recording. Okay. সো আমরা বলেছিলাম যে একটা সিস্টেম লিনিয়ার তখনই হয় যখন সে একই সাথে সাথে সুপারপজিশন এবং হোমোজিনিটি এই দুটো প্রিন্সিপালি সে মেনটেন করে, এবং সুপারপজিশন এবং হোমোজিনিটি বলতে কি বোঝায় সেটা আমরা দেখেছিলাম, এবং আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে একটা রেজিস্টিভ সার্কিট। হ্যাঁ, তো এই রেজিস্টিভ সার্কিটটা R1 এবং R2 এর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা একটা লিনিয়ার সিস্টেম, বাট কোন একটা রেজিস্ট্যান্স যদি এখানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা আসলে লিনিয়ার থাকছে না, কারণ এটা হোমোজিনিটি এবং সুপারপজিশন প্রিন্সিপাল মেনটেন করছে না। ওকে, সো আমরা আজকে আসলে আরো কিছু এক্সাম্পল দেখব, এবং লিনিয়ারিটি প্রপার্টি যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একটু ইন ডিটেলস এক্সপ্লোর করার চেষ্টা করব। ওকে, সো আমাদের নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেখতে চাই যে সিস্টেমটা লিনিয়ার নাকি লিনিয়ার না। ওকে, আমাদের নেক্সট যে এক্সাম্পলটা আমরা এক্সাম্পল কন্টিনিউ করছি। ওকে, সো আমরা বলতে চাই যে yt ইকুয়াল টু হচ্ছে k dxt। ওকে ওকে, এখন এই সিস্টেমটা লিনিয়ার কি লিনিয়ার না সেটা আমরা দেখতে চাই। গতদিন আমরা তোমার যদি মনে থাকে তাহলে আমরা বলেছিলাম যে একটা ক্যাপাসিটর লিনিয়ার কি লিনিয়ার না সেটা আমরা তোমাদেরকে গেস করতে বলেছিলাম, এবং কেউ কেউ বলেছিলে যে ক্যাপাসিটর হচ্ছে লিনিয়ার, কেউ বলেছিলে নন লিনিয়ার। হ্যাঁ, ক্যাপাসিটরের আমাদের ইকুয়েশনটা কি ছিল? আই সি টি সমান সমান হচ্ছে সি ডি ভি সি ডিটি, এরকমই তো। তাহলে এটা আসলে একটা ক্যাপাসিটরকে রিপ্রেজেন্ট করছে, বেসিক্যালি একটা ডিফারেন্সিয়েশন, বাট এটা ক্যাপাসিটরের জন্য একই রকম ইকুয়েশন প্রযোজ্য, রাইট? আচ্ছা, এখন আমরা দেখতে চাই যে আমাদের এই সিস্টেমটা লিনিয়ারিটি প্রিন্সিপাল গুলো মেনটেন করছে কিনা। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা আমাদের এই ইনপুট যেটা আছে এক্সটি, এই এক্সটি ইনপুটটাকে আমরা আসলে একটা দুটো সিগন্যালের ওয়েটেড কম্বিনেশন হিসেবে চিন্তা করব। ঠিক আছে, a2 x2t। তাহলে কেন করলাম? এই সুপারপজিশনের জন্য প্লাস দিলাম, আর স্কেলিং করলাম হচ্ছে হোমোজেনিটি প্রিন্সিপালটা ভেরিফাই করার জন্য। এখন তারপরে আমরা এই সিস্টেমের মধ্যে আমরা কি করব, এই ইনপুটটাকে দিয়ে দিব। তাহলে এই yt কি হয় দেখো, k dt, আর এখানের মধ্যে এই xt এর জায়গায় আমরা এটা বসিয়ে দিচ্ছি a1 x1t প্লাস a2 x2t। ঠিক আছে, বসিয়ে দিলাম। এখন দেখো, এখন যেহেতু ডিফারেন্সিয়েশন অপারেশন, তাহলে তুমি হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনটাকে এখানে ডিস্ট্রিবিউট করে দিতে পারো দুই জায়গাতে। তাহলে এটা হয়ে যাচ্ছে k dt a1 x1t, এটা নিশ্চয়ই ম্যাথমেটিক্যালি ভ্যালিড। k dt, এখানে কিন্তু আমরা কোনো সিস্টেমের প্রপার্টি ইউজ করতেছি না, আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্যালি কাজ করে যাচ্ছি, রাইট? ওকে, তাহলে এখন আমরা কি করব, এই যে এখন a1 টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে হচ্ছে a1 k d x1t dt dt দিলাম, প্লাস হচ্ছে a2 বাইরে নিয়ে আসলাম k d dt এটা x2t। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটাকে কি বলবে, এখানের মধ্যে যদি x1 ইনপুট দিতে, তাহলে এখানে নিশ্চয়ই হচ্ছে গিয়ে যে আউটপুটটা পেতে সেটা k dx1 dt। এখানে যদি x2 ইনপুট দিতে তাহলে যে আউটপুট পেতে y2 সেটা হতো কি k dx2 dt। তাহলে এই জিনিসটা কি বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে a1 y1t, আর এটাকে বলা যেতে পারে a2 y2t। তাহলে দেখা যাচ্ছে যে তুমি যদি ইনপুটটাকে হচ্ছে গিয়ে a1 a2 এর ওয়েটেড কম্বিনেশন হিসেবে দেখাও, তাহলে আউটপুট গুলো যেগুলো মানে x1 এবং x2 এর করেসপন্ডিং যে আউটপুট হবে সেগুলার সেম ওয়েটেড কম্বিনেশন দিয়েই তুমি এই কম্বাইন্ড সিগন্যালটার আউটপুটটাকে এক্সপ্রেস করতে পারো। সুতরাং এই সিস্টেমটা অবশ্যই একটা
লিনিয়ার সিস্টেম, অর্থাৎ ক্যাপাসিটিভ একটা লিনিয়ার এলিমেন্ট। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি? নো স্যার, কোশ্চেন নাই স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, এরপরে আমরা যে এক্সাম্পলটা দেখতে চাই সেই এক্সাম্পলটা হচ্ছে ওয়াইটি সমান ই এক্স টি। আচ্ছা, এটা কি ধরনের? এটা চিন্তা করতে পারো যে এটা আসলে একটা মানে একটা খুবই সিম্পলিফাইড একটা ওই ডায়োডের এক্সপ্রেশনের মতন। হ্যাঁ, এখানে ভোল্টেজটা আছে আর এখানে হচ্ছে কারেন্টটা। ঠিক আছে, সো ডায়োডে তুমি যদি ভোল্টেজ বাড়াতে থাকো, কারেন্ট হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়বে, ঠিক না? ডায়োডের ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপ কিরকম? এদিকে যদি আমি ভোল্টেজ দেই আর এদিকে যদি আমি কারেন্ট দেখি, তাহলে হচ্ছে এই টাইপের একটা না, মানে এক্সপোনেনশিয়াল। তাহলে এটা হচ্ছে কি, তাহলে ডায়োডকে এক্সপ্রেস করছে, মোটামুটি ভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে, এখন আমরা দেখতে চাই যে এটা আসলে আমার এই লিনিয়ারিটি প্রপার্টিকে মেনটেন করে কিনা। ঠিক আছে, সো এখন এটা আমরা কি করব? সো এইটাকে আমরা যদি বলি যে তাহলে এই যে ডায়োডটা বা এই সিস্টেমটা আসলে যদি আমরা একটা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করি এবং তার সিস্টেমের রিপ্রেজেন্টেশন যদি এইচ হয়, তাহলে আমরা কি বলবো? এখানে এক্স টি আমরা ইনপুট দিলাম এবং আমরা আউটপুট পেলাম হচ্ছে ওয়াইটি। হ্যাঁ, এবং এই ওয়াইটি মানে হচ্ছে এইচ অফ এক্স টি, রাইট? এবং এটার এক্সপ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমরা যেটা করব আগের মতোই, আমরা এক্স টি কে কি করব? a1 x1 প্লাস a2 x2, এরকম টি আর বাদ দিলাম আর কি, বুঝছো? এরকম করে দেখাবো। এটা যদি আমরা করি তাহলে ওয়াইটি কি কি পাওয়া যাবে? ওয়াইটি হবে এই একই রকম ভাবে তুমি এই এক্স এর জায়গায় হচ্ছে গিয়ে এই জিনিসটা তুমি চেঞ্জ করে দিবে, এটা হয়ে যাবে হচ্ছে a1 x1t প্লাস হচ্ছে a2 x2t। ঠিক আছে, এবং এটাকে তুমি কিভাবে লিখতে পারবে? বড় জোর এরকম লিখতে পারবে a1 x1t e টু দি পাওয়ার a2 x2t, এভাবে লিখতে পারবে। ঠিক আছে, এখন দেখো যে হচ্ছে কি আমরা যদি বলি যে হচ্ছে গিয়ে শুধু x1 এর করেসপন্ডিং এই সিস্টেমের আউটপুট কি যদি আমি বের করতে চাই। ঠিক আছে, সো y1 t যদি x1 এর করেসপন্ডিং আউটপুট, সেটা কি? সেটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার x1t। যদি আমি y2 বের করতে চাই, তাহলে ই টু দি পাওয়ার x2t। এখন আমি যদি আউটপুটকে ওয়েটেড কম্বিনেশন করি, মানে হচ্ছে a1y1 প্লাস হচ্ছে a1y1 প্লাস হচ্ছে গিয়ে তোমার a2y2 করি, তাহলে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে হচ্ছে a1 ই টু দি পাওয়ার x1 আর t থাকবে, অসুবিধা নাই, আর হচ্ছে a2 ই টু দি পাওয়ার x2, এরকম হবে। তাহলে এখন দেখো এই দুটো কম্পেয়ার করে দেখো যে x1টাকে যদি আমি হচ্ছে গিয়ে ওয়েটেড কম্বিনেশন করি, তাহলে আমি পাই হচ্ছে এটা, আর যদি আউটপুট গুলাকে ওয়েটেড কম্বিনেশন করতে আউটপুট পাই এটা। এই দুটো কি সেম? না স্যার, সেম না স্যার। তাহলে এই সিস্টেমটা কি লিনিয়ার? না, না ডেফিনেটলি স্যার, নন লিনিয়ার স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে একটা নন লিনিয়ার সিস্টেম, রাইট? ওকে, আচ্ছা, আমরা আরো আরো কিছু এক্সাম্পল, আমি জানি না দেখানো আমাদের সময় অত বেশি নাই, কিন্তু তাও একটুখানি আমার মনে হয় যে একটু স্লোলি দেখালে পরে তোমাদের আলটিমেটলি একটু ফাউন্ডেশনটা ভালো হবে। আচ্ছা, আমরা এবার আরেকটা আরসি সার্কিট চিন্তা করি, যে হচ্ছে কেউ মনে করো এরকম, এইখানের মধ্যে আমরা, এটা হচ্ছে আমাদের এক্সটি, ওদের বইয়ের একটা এক্সাম্পল। হ্যাঁ, R1 আমাদের প্রথম যে সার্কিট, তার সাথে আমরা এখানে একটা ইন্ডাক্টর যোগ করতেছি। হ্যাঁ, এল, এটাই হচ্ছে আমাদের আউটপুট ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখতে চাই যে এই এক্সটি ইনপুট দিলে পরে এই আউটপুটটা পাচ্ছি, এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি লিনিয়ার না, এটা আমরা ভেরিফাই করতে চাই। তাহলে আমাদের প্রথমত আসলে এই আউটপুট এবং ইনপুটের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লাগবে, তাই তো? আদারওয়াইজ আমরা কিভাবে সেটাকে বের করব? আচ্ছা, এখন সেটা বের করার উপায় কি? সেটা বের করার উপায় হচ্ছে যে এই সিস্টেমের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে হবে। সো এই মুহূর্তে আসলে আমি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিভাবে
আসবে সেইটা সেটা বোধহয় আমি এখন আর আচ্ছা এখানে একটা জিনিস এক মিনিট ইন্ডাক্টরের এক্সপ্রেশন কি V সমান LDI/dt। এল ডিআই বাই ডিটি, তাই তো? জি স্যার। এটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের এক্সপ্রেশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানের মধ্যে তাহলে আমার একটু ছোট কারেকশন করতে হবে। আমরা ধরো এই ওয়াইটি যেটা বললাম এটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াইটি, ঠিক আছে? সেটাকে আমরা ওয়াইটি ধরলাম, ঠিক আছে? তাহলে এখন তাহলে এখানের মধ্যে যে ভোল্টেজ ভিএল এটা কি হবে? এটা এল ডি ওয়াই বাই ডিটি এটা হবে না? জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে এই ভোল্টেজটা। আচ্ছা তাহলে এখানের মধ্যে এখানে ভোল্টেজ কত? এটা যদি গ্রাউন্ড চিন্তা করো, গ্রাউন্ড স্যার XT হবে। আর এখানে ভোল্টেজ হচ্ছে এল ডিওয়াই বাই ডিটি। জি স্যার। এইখানের মধ্যে তুমি একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারবে না? জি স্যার। কারণ এদিকে তুমি জানো যে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে, ঠিক না? এই এক্সটি মাইনাস এল ডিওয়াই বাই ডিটি বাই আর আর ওয়ান, ঠিক না? আর এখানে হচ্ছে কি পরিমাণ কারেন্ট এই পাথে যাচ্ছে সেটাও তুমি জানো, কারণ এখানে ভোল্টেজটা জানো ডিভাইড বাই আর টু, আর এখানে কারেন্টটা তো সরাসরি হচ্ছে ওয়াইটি, ঠিক না? তাহলে আমরা এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে আমরা কি কিন্তু এই এক্সটি এর সাথে ওয়াইটির একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ এস্টাবলিশ করে ফেলতে পারবো, ঠিক আছে? এবং সেই এক্সপ্রেশনটা সরাসরি আমি একটু সিম্পলিফাইড করে দিয়ে দিই, সেটা কি হবে? ডিওয়াইটি ডিটি প্লাস আর ওয়ান আর টু এল আর ওয়ান প্লাস আর টু ওয়াইটি equal to R2 L R1 plus R2 X এটা তো ওকে। যাই হোক এটা কিভাবে পেলাম আমরা? এখানে হচ্ছে এই পয়েন্টে এই তোমার কেসিএল অ্যাপ্লাই করে, KCL apply। হ্যাঁ এখানে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো, কেসিএল কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে পরে তুমি এটাকে সাজিয়ে লিখতে পারবে। এখন আমরা দেখতে চাই যে এই সিস্টেমটা লিনিয়ার নাকি লিনিয়ার না, রাইট? আচ্ছা কি মনে হয় এটা লিনিয়ার নাকি লিনিয়ার না? লিনিয়ারলি তো মনে হচ্ছে স্যার। লিনিয়ারই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই সুপারপজিশন বা এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করি যে আসলে এটা লিনিয়ার কি লিনিয়ার না সেটা। আচ্ছা এখন তাহলে আমরা যেটা করব প্রথমে হচ্ছে কি মনে করো যে x1 এখানে কি এখানে আমার ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে এই x আর আউটপুট হচ্ছে y। তাহলে এবং তাহলে x ইনপুট এবং আউটপুট হচ্ছে কি আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সে মেইনটেইন করবে। তাহলে আমরা এই সিস্টেমের মধ্যে যদি x1 ইনপুট দেই, x1 যদি ইনপুট দেই তাহলে কি পাবো? ইনপুট x1 ইনপুট দিয়ে আমি যদি এই সিস্টেমের মধ্যে x1 ইনপুট দিয়ে যদি y1t যদি আমি আউটপুট হিসেবে পাই, তাহলে এই y1 এবং x1 এর সম্পর্ক হবে এটা l r1 প্লাস r2 x1, এটা হচ্ছে dy1 dt প্লাস r1 r2 l r1 প্লাস r2 y, ঠিক আছে? তাহলে এই ইনপুট দিলে যে আউটপুট এই এটা ডেফিনেটলি এই ইকুয়েশন মেইনটেইন করবে, ঠিক আছে? ওকে। সিমিলারলি আমি যদি x2 ইনপুট দিয়ে যদি y2 পাই তাহলে সেটা কি হবে? এটা y1 হবে। তাহলে এটা হচ্ছে y2 dt প্লাস r1 r2 l r1 প্লাস r2 y2 r l r1 প্লাস r2 x2, রাইট? আচ্ছা এখন এই এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে সে মনে করো a1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে আমরা a2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপরে এই দুইটাকে যোগ করলাম। যোগ করলে বুঝতে তাহলে কি করতে পারবা? a1 দিয়ে মাল্টিপ্লাই করলা, হ্যাঁ তাহলে এবং এটাও যোগ করবে। এই ওভারঅল তুমি এটা কিভাবে কি লিখতে পারবা দেখো তো? এভাবে লিখতে পারবা না যোগ টোগ করে?
ওকে, কি করলাম এখানে a1 মাল্টিপ্লাই করলাম, তারপর a2 মাল্টিপ্লাই করলাম, তারপর যোগ করলাম, তাহলে এটা পেলাম। এখন তাহলে এটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, এখানে আমরা বলেছি যে x1 x ইনপুট দিলে আমরা y পাই, তাহলে এটা তাহলে এখানে ইনপুট, তাহলে a1 x1 আর a2 x2 ইনপুট দিলে পরে আমরা যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হচ্ছে সিম্পলি a1 y1 প্লাস a2 y2, ঠিক তো, অন্য কিছু না। আর এই y1 y2 কি, সেটা হচ্ছে x1 এর করেসপন্ডিং আউটপুট হচ্ছে y1 আর x2 এর করেসপন্ডিং আউটপুট হচ্ছে y2। তাহলে বোঝা যাচ্ছে না যে আমার এই ইকুয়েশনটা, উপরের ইকুয়েশনটা সুপারপজিশন এবং হোমোজেনিটি দুটোকে মেনটেন করছে। Yes, sir. ঠিক আছে, Yes, sir. তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সিস্টেমটা হচ্ছে লিনিয়ার, সরি না, এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, এখানে অবশ্য আমাদের একটা অ্যাজাম্পশন আছে, আসলে সেই অ্যাজাম্পশনটা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে রিল্যাক্সড। রিল্যাক্সড মানে কি, আসলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এখানে কি আছে, এই ইন্ডাক্টরটা আছে, এই ইন্ডাক্টরটা একটা মানে কি বলে তোমার এনার্জি স্টোরেজ ডিভাইস, ওর মধ্যে হচ্ছে কি এনার্জি স্টোর করে রাখা যায়, ঠিক না? তো এখন এই আমরা তাহলে কি কি হচ্ছে এর আউটপুটটা যেটা, বা এটার যে ভেরিয়েবলটা, এটা দেখা যায় যে হচ্ছে গিয়ে তোমার ওর আগের যে ভোল্টেজ তুমি যেটা অ্যাপ্লাই করতেছো তার উপরে ডিপেন্ড করে, বুঝছো? সো আমরা ধরে নিচ্ছি যখন আমরা অবজার্ভ করা শুরু করতেছি, তখন আসলে এই ইন্ডাক্টরের মধ্যে আসলে কোনো ধরনের কোনো কারেন্ট ফ্লো ছিল না, মানে ইন্ডাক্টরটা একদম মানে জিরো কারেন্ট ফ্লো করতেছিল যখন আমরা অবজার্ভ করা শুরু করলাম। ঠিক আছে, এটা ধরে নিয়ে হচ্ছে কি আমাদের এই কন্ডিশনটা ধরে নিয়ে আমরা হচ্ছে কি এখানে করছি, আমরা একটা ইনিশিয়াল কোনো কন্ডিশন এখানের মধ্যে চিন্তা করছি না, বুঝছো? ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি ইন্ডাক্টরটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের মধ্যে কোনো কারেন্ট নাই শুরুতে, ঠিক আছে, রাইট? Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম। এখন আমি জাস্ট কতগুলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখবো এবং তোমাদের বলতে হবে আসলে কি লিনিয়ার সিস্টেমকে রিপ্রেজেন্ট করে নাকি নন লিনিয়ার সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। ফার্স্টে আমি লিখি হচ্ছে ডি ওয়াইটি ডিটি প্লাস 3yt সমান সমান হচ্ছে xt, এটা একটা ইকুয়েশন লিখলাম। আর একটা ইকুয়েশন লিখতেছি এবং আরেকটা ইকুয়েশন লিখতেছি। তিনটা ইকুয়েশন লিখলাম, এটা 1 2 and 3। এখন বলো কোনটা তোমাদের কাছে মনে হচ্ছে লিনিয়ার সিস্টেম, কোনটা নন লিনিয়ার সিস্টেম? স্যার এক নাম্বারটা লিনিয়ার মনে হচ্ছে। এক নাম্বার, তিন নাম্বার লিনিয়ার, স্যার দুই নাম্বার দুই নাম্বারটা নন লিনিয়ার মনে হচ্ছে স্যার। রাইট, তিন নাম্বারটা বুঝতেছি না স্যার এটা। লিনিয়ার, Non-linear মনে হচ্ছে। দুই নাম্বারও লিনিয়ার। নন লিনিয়ার মনে হচ্ছে স্যার। আচ্ছা, এটা মিক্স, তাই তো? স্যার, এটা বলো। স্যার দুই নাম্বারটা লিনিয়ার স্যার। স্যার আমাদের 1-2 তে একটা ওডি কোর্স ছিল, সেখানে স্যার যে লিনিয়ারিটির কনসেপ্ট সেটা কি এখানে অ্যাপ্লাই করা যাবে স্যার? কনসেপ্ট আসলে মানে একটা জিনিস তুমি যেখানেই পড়ো না কেন আসলে ওর জিনিসটা বা এসেন্সটা সেম, কিন্তু এটার এক্সপ্রেশনটা ডিফারেন্ট, এক এক জায়গাতে এক এক ভাবে এক্সপ্রেস করা হয়, বুঝছো? তো তুমি যদি বলো যে কনসেপ্ট ইউজ করা যাবে কিনা, হ্যাঁ তুমি সেখান থেকে সেই কনসেপ্ট ইউজ করে নিয়ে আসতে পারো, কিন্তু মানে আলটিমেটলি তুমি যেই অ্যাপ্রোচই ফলো করো না কেন আলটিমেটলি রেজাল্ট একই হবে, বুঝছো? হয়তো অ্যাপ্রোচ গুলো ডিফারেন্ট হয়। মানে স্যার আমরা ওডি তে স্যার যেটা করতাম যে যদি y আর dy মাল্টিপ্লাই থাকে তাহলে সেটা লিনিয়ার না বলে দিতাম, তো সেই সিস্টেমে তো এটা মানে এইভাবে তো সেটা বলাই যায় যেটা লিনিয়ার না। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা উপরে একটা দেখালাম না, যেরকম করে এরকম করে করে আসলে প্রত্যেকটার উপরে আমাদের অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? এরকম অ্যাপ্লাই করে করে ওই যে তুমি x1 এর জন্য ধরবা আউটপুট বের করবা, আবার y1 আবার x2 এর জন্য করবা, তারপর এরকম যোগ করবা, যোগ করে যদি দেখাতে পারো যে এইটা তোমার ওই অরিজিনালের সাথে ম্যাচ করতেছে, অ্যানালগাস মনে হচ্ছে, তখন সেটা লিনিয়ার হবে। আর যদি না হয় তাহলে লিনিয়ার না। আমাদের এই কোর্সের অ্যাপ্রোচ হচ্ছে এটা, বাট
আমাদের অনেক সময় আমরা কি করি শর্টকাট অ্যাপ্লাই করি, ঠিক না? ওই যে তুমি বললে তুমি ওডি কোর্সে একভাবে দেখে আসছো, সেটা হচ্ছে যে মানে এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যদি সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হয়, হ্যাঁ, তাহলে তোমার এই সিস্টেমের আসলে প্যারামিটার কোনগুলা, এই সিস্টেমের প্যারামিটার গুলো যদি লাল দিয়ে দেখাই, এখানে হচ্ছে বেসিক্যালি এই ওয়ানটা হচ্ছে একটা প্যারামিটার, একটু বোঝা যাচ্ছে না, এইটা হচ্ছে একটা প্যারামিটার, আর এখানের মধ্যে একটা ওয়ান আছে, এটা হচ্ছে একটা প্যারামিটার, ঠিক আছে? আর এখানের মধ্যে প্যারামিটার কোনটা, এই ওয়ান গুলো বাদ দিলাম, এটা একটা প্যারামিটার, রাইট? আচ্ছা, এটাও একটা প্যারামিটার, এটা সিস্টেমের, আর বাকিগুলো হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে প্যারামিটার হচ্ছে এটা। আচ্ছা, এখন এর মধ্যে আসলে যদি বলো যে এটা লিনিয়ার, ঠিকই আছে, বাট এটাও কিন্তু আসলে একটা লিনিয়ার সিস্টেম রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? লিনিয়ার সিস্টেম কেন রিপ্রেজেন্ট করে? কারণ দেখো, মানে নন লিনিয়ার হতে গেলে আসলে তোমার একটা নন লিনিয়ার অপারেটরের দরকার হয়। যেমন মনে করো, যেমন এখানের মধ্যে ডিফারেন্সিয়েশন কিন্তু নন লিনিয়ারিটি না, ডিফারেন্সিয়েশন কিন্তু লিনিয়ার অপারেটর। যেমন এই যে আমরা দেখলাম না, এই যে এই সিস্টেমটা লিনিয়ার নাকি নন লিনিয়ার না প্রুফ করে দেখলাম তো নাকি? এখানে কি হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে। ডিফারেন্সিয়েশন কিন্তু একটা লিনিয়ার অপারেটর, কিন্তু এক্সপোনেনশিয়াল কোন একটা জিনিস, এটা কি লিনিয়ার অপারেটর না, এটা হচ্ছে নন লিনিয়ার একটা অপারেটর। এক্সপোনেনশিয়াল টার্ম থাকার কারণেই কিন্তু এটা নন লিনিয়ার হয়ে যাচ্ছে। বাট এখানের মধ্যে শুধু ডিফারেন্সিয়েশন আছে, আর তো কিছু নাই। আর হচ্ছে গিয়ে জাস্ট একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লিকেশন আছে। সো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লিকেশন বা স্কেল করা, সো এইটা হচ্ছে গিয়ে তোমার লিনিয়ার অপারেশন। ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, এগুলো লিনিয়ার অপারেশন, এই তো। আর এই সামেশন আছে, সামেশন ও লিনিয়ার অপারেশন। তাহলে এখানের মধ্যে নন লিনিয়ার কোনো অপারেশনই নেই, তাহলে এইটা হচ্ছে কি তোমার একটা লিনিয়ার সিস্টেম। সিমিলারলি তাহলে এখানের মধ্যে দেখতে পাচ্ছি, এখানে কি আছে, কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, দুটো জিনিসের সামেশন আছে, তাহলে এটা অবশ্যই একটা লিনিয়ার সিস্টেম। এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার একটা কনস্ট্যান্ট না, কিন্তু একটা ভেরিয়েবল দিয়ে হচ্ছে গিয়ে তোমার মাল্টিপ্লিকেশন আছে, এখানেও একটা ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, এবং এখানের মধ্যে কোনো নন লিনিয়ার অপারেশন নাই। মানে হচ্ছে গিয়ে তোমার এক্স বা ওয়াই এর উপরে কোনো স্কোয়ার বা এক্সপোনেনশিয়াল অথবা একটা কোসাইন অপারেটর এরকম কিছুই তো নাই, তাহলে এটাও কিন্তু একটা লিনিয়ার সিস্টেম। বাট এটা লিনিয়ার হলেও এটা হচ্ছে টাইম ভেরিং লিনিয়ার সিস্টেম। আমরা একটু পরেই দেখতে যাব টাইম ভেরিং টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম বলতে কি বোঝায়। দুটোই লিনিয়ার, বাট দুই ক্লাসের লিনিয়ার সিস্টেম। আর এখানের মধ্যে যেটা হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে তোমার এই আউটপুটের সাথে তোমার কি হচ্ছে, আউটপুটের ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লিকেশন হচ্ছে, ফলে এইটা মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা নন লিনিয়ার অপারেশন। সো এটা একটা নন লিনিয়ার সিস্টেম, বুঝছো? লিনিয়ার হবে না। এবং এটা তুমি সবগুলোই উপরে যেভাবে আমি করেছি ঠিক একই রকম ভাবে তুমি প্রুফ করে দেখতে পারো, বাট আমরা সেই প্রুফটাতে এখনো যাব না, কারণ অনেকগুলো এক্সাম্পল দেখেছি, তাহলে আমাদের কোর্স শেষ হবে না। কিন্তু তুমি হচ্ছে গিয়ে যদি কোনো লিনিয়ার অপারেশন, মানে একটা সিস্টেমের এক্সপ্রেসিং যে রিপ্রেজেন্টেশন, ওর মধ্যে যদি সবগুলো অপারেশন লিনিয়ার হয়, তাহলে বুঝবে ওটা হচ্ছে গিয়ে তোমার লিনিয়ার সিস্টেম। যদি কোনো একটা কম্পোনেন্ট নন লিনিয়ার অপারেশন শো করে, তাহলে সেটা হচ্ছে নন লিনিয়ার। যেমন এখানের মধ্যে এটা লিনিয়ার, এই যোগটাও লিনিয়ার, বাট এখানে যে হচ্ছে গিয়ে তোমার মাল্টিপ্লিকেশন হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা নন লিনিয়ার হয়ে গেল, ঠিক আছে? কারণ এটা মানে যদি ওয়াইটি আর শুধু ওয়াইটি দিই, তাহলে ওয়াই স্কোয়ার টি মানে তো একটা নন লিনিয়ার অপারেশন, ঠিক না? ওকে ওকে, তাহলে মোটামুটি ভাবে এখন তাহলে আমাদের ওই যে শুরুতে আমরা যে বলেছিলাম যে আমাদের এই যে ডায়োড, রেজিস্টর এবং ক্যাপাসিটর এর মধ্যে কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার, এখানে মধ্যে এই ডায়োডটা হচ্ছে বেসিক্যালি নন লিনিয়ার, আর এই রেজিস্টর এবং ক্যাপাসিটর এগুলো হচ্ছে লিনিয়ার এলিমেন্ট, কারণ এর মধ্যে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন এবং জাস্ট কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন ছাড়া আর কিছু নাই, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা, লিনিয়ারিটি নিয়ে নিশ্চয়ই তোমাদের আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা এর পরের ইয়াতে চলে যাই, নতুন একটা টপিকে। সেই টপিকটা হচ্ছে আমাদের, আমরা বলবো হচ্ছে গিয়ে নাম দিচ্ছি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, ওকে রাইট। এখন বলো তো, একটা সিস্টেমকে আমরা টাইম ইনভেরিয়েন্ট কখন বলবো? একটা সিস্টেম মনে করো, আমি একটু ড্র করি, এইচ, এখানে ইনপুট দিলাম হচ্ছে আমাদের এক্সটি, আউটপুট পেলাম হচ্ছে ওয়াইটি। এখন এই সিস্টেমটা
টাইম ভেরিং নাকি টাইম ইনভেরিয়েন্ট, এটা আমরা বুঝবো কেমন করে? টাইমের সাপেক্ষে যদি রেসপন্স চেঞ্জ হইতে থাকে, টাইমের সাথে সাথে যদি একটা সিস্টেমের রেসপন্স চেঞ্জ হতে থাকে, রাইট? আচ্ছা, এখন মনে করো যে হচ্ছে কি আমরা একটা একটা সিস্টেম চিন্তা করি এরকম, যে হচ্ছে গিয়ে সে এরকম একটা ছবি এঁকে দেখা, ইকুয়েশন আমরা একটু পরেই দিই, যে একটা সিস্টেমে আমরা এরকম এই এক্সটি ইনপুট দিলাম হচ্ছে এই টাইপের, এরকম একটা ইনপুট দিলাম, এইটা হচ্ছে এইচ অপারেশন, মানে হচ্ছে সিস্টেমটা এর এই ইনপুটটাকে নিয়ে সে একটা আউটপুট প্রডিউস করলো, সেটা হচ্ছে ওয়াই, এরকম একটা আউটপুট প্রডিউস করলো ওয়াইটি। এখন কি বলবো, সিস্টেমটা কি লিনিয়ার নাকি, সরি লিনিয়ার বলছি না আমি, এটা কি টাইম ইনভেরিয়েন্ট নাকি টাইম ভেরিং বলবো? বলার সুযোগ নেই টাইম স্যার। ভেরিয়েন্ট মনে হয়। না বলার সুযোগ টাইম নাই। চেঞ্জ করার পরে স্যার, হ্যাঁ, মানে স্যার টাইমটা চেঞ্জ করার পরে বিহেভিয়ার দেখবে রাইট স্যার। রাইট রাইট। যেমন এখান থেকে এটা বলার উপায় নেই এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, আমাদেরকে হোমোজিনিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে, এখানে এক্স টি এর জায়গায় 2xt অ্যাপ্লাই করতে হবে, তারপরে ওয়াইটিটাকে দেখতে হবে এটাও দ্বিগুণ হয়ে গেল কিনা, তাহলে একটা হবে, তারপরে আবার x1 এর সাথে আবার x2 যোগ করতে হবে, তারপরে দেখতে হবে, এভাবে। সুতরাং একটা সিস্টেম টাইম ইনভেরিয়েন্ট কে, টাইম ইনভেরিয়েন্ট বলতে কি বোঝায়, সেটা হচ্ছে একটা সিস্টেমের প্রপার্টি যদি টাইমের সাথে সাথে চেঞ্জ না হয়, সেম থাকে, এই এইচ যদি চেঞ্জ না হয় টাইমের সাথে সাথে, তখন তাকে আমরা বলি হচ্ছে গিয়ে আউটপুট না, তোমরা যেটা বললা যে সিস্টেমের আউটপুট যদি টাইমের সাথে চেঞ্জ হয়, না আউটপুট না, সিস্টেমের প্রপার্টি অর্থাৎ এইচটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় কিনা সেটা দেখতে হবে। এইচ যদি টাইমের সাথে সাথে চেঞ্জ না হয়, সেম থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। এইচ যদি চেঞ্জ হয়ে যায়, এক টাইমে এক রকমের এইচ, পরের টাইমে আবার অন্য রকম এইচ, তখন আমরা সিস্টেমটাকে বলি হচ্ছে টাইম ভেরিং সিস্টেম। সো সেটা আমরা যাচাই করতে পারি কেমন করে, সেটা হচ্ছে আমরা কি করব, এই ইনপুটটাকে একটু ডিলে করে দিব, এটা হচ্ছে টি, তো আমরা ডিলে করে দিলাম টি পরিমাণ, ক্যাপিটাল টি পরিমাণ ডিলে করে দিলাম, ডিলে করে দিলে সিগন্যালটা হয়ে যাবে এইরকম, তখন এটাকে আমরা বললাম এক্স টি মাইনাস ক্যাপিটাল টি, এবং এটা এইচ এর মধ্য দিয়ে পাঠালাম, পাঠানোর পরে আমরা দেখলাম এই আউটপুটটা হয়ে গেল হচ্ছে এরকম এরকম, এবং এটা হচ্ছে ক্যাপিটাল টি, এবং এটা যে আউটপুটটা পাওয়া গেল সেটা হচ্ছে y1t, এবং যেটা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু y t মাইনাস ক্যাপিটাল টি। বুঝতে পারছো? কারণ এটা ডিলে করে দিলাম, সিগন্যালটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার পর যে আউটপুটটা পাওয়া গেল সেটা y1, এবং y1 এর সাথে আমরা y2 এটাকে আমরা ম্যাচ করালাম, ম্যাচ করে দেখতে পেলাম y1 হচ্ছে y2 এরও একটা ডিলেড ভার্সন বাই দ্য সেম টাইম অফসেট। এখন এটা যদি ট্রু হয়, মানে একটা সিস্টেম একটা ইনপুট দিলে একটা আউটপুট পেলে, তারপর ইনপুটটাকে একটু ডিলে করে আউটপুটটা অবজার্ভ করলে, এবং সেই আউটপুটটা হচ্ছে আমাদের প্রথম আউটপুট যেটা ছিল তার ডিলেড ভার্সন, তখন সেই ক্ষেত্রে আমরা সিস্টেমটাকে বলবো টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে একটুখানি ব্লক ডায়াগ্রামে জিনিসটাকে দেখাতে চাই, তাহলে আমরা বলবো এরকম যে আমরা একটা সিগন্যাল দিলাম xt, আমরা এই সিগন্যালটাকে একটু ডিলে করলাম, কতটুকু ডিলে, টি পরিমাণ ডিলে করলাম, তাহলে আমরা পেলাম হচ্ছে এক্স টি মাইনাস ক্যাপিটাল টি, এবং একটা সিস্টেমের মধ্যে এটাকে দিলাম, এটা হচ্ছে এইচ, তারপরে একটা আউটপুট পেলাম সেটা হচ্ছে সে y1t। ঠিক আছে? আচ্ছা, এখন এই সিস্টেমটাকেই আবার কি করলাম, প্রথমে আমার প্রথমেই আমি একটা ইনপুটের মধ্যে দিলাম, একটা আউটপুট পেলাম সেটা হচ্ছে সে yt, তারপরে yt কে আমরা ডিলে করলাম, ডিলে বাই ক্যাপিটাল টি অ্যামাউন্ট, তাহলে আমি একটা আউটপুট পাবো সেটা হচ্ছে y2t। এখন যদি y1t আর হচ্ছে y2t যদি সমান সমান হয়, ইফ, তাহলে আমরা এটাকে বলবো টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। ক্লিয়ার? Yes, sir. ওকে, রাইট। তাহলে দেখা যাচ্ছে যে একটা সিস্টেম টাইম ইনভেরিয়েন্ট হয়, তাহলে তুমি দেখো এই জিনিসটা কি হলো, তুমি এই একটা ডিলে অপারেটর বা ডিলে ব্লক এবং সিস্টেম ব্লককে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো, এতে সিস্টেমের আউটপুট চেঞ্জ হয় না। তুমি আগে ডিলে করে তারপরে সিস্টেমটাকে অপারেট করলে, আবার আগে তুমি সিগন্যালটাকে অপারেট করে তারপরে ডিলে অ্যাপ্লাই করলে, মানে ডিলে ব্লক এবং হচ্ছে বা টাইম শিফটিং ব্লক
ডিলেই বলি আসলে। সো বা ডিলে ব্লক এবং সিস্টেম ব্লক এই দুটাকে ইন্টারচেঞ্জ করে যদি সিস্টেমের আউটপুট চেঞ্জ না হয় তখন আমরা তাকে বলি হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আর যদি হচ্ছে গিয়ে তোমার এই দুটাকে ইন্টারচেঞ্জ করলে পরে আউটপুট চেঞ্জ হয়ে যায় তখন আমরা তাকে বলি হচ্ছে এটা টাইম ভেরিং সিস্টেম। ঠিক আছে, এবারও তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি যে আমরা বুঝতে পারি কিনা যে এটা টাইম ইনভেরিয়েন্ট আর টাইম ভেরিং সিস্টেম। আচ্ছা, সো একই রকম ভাবে আমরা যদি বলি যে আমাদের এই y1t একটা সিস্টেম, আমি জানি না এইচটা কি ছিল, আমরা তো একটা নোটেশন দিয়ে দেখালাম। সো এখন আমরা একটু এক্সপ্লিসিট নোটেশন দিচ্ছি। সে মনে করে এরকম, এইটা মানে হচ্ছে -ইনফিনিটি থেকে t x টাউ d টাউ, এটা ইন্টিগ্রেশন আর কি। ঠিক আছে, এখন এই সিস্টেমটা কি টাইম ভেরিং সিস্টেম নাকি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম সেটা আমরা দেখতে চাই। কি মনে হয় তোমাদের? ইন্টিগ্রেশন কি টাইম ভেরিং নাকি টাইম ইনভেরিয়েন্ট? invariant টাইম ইনভেরিয়েন্ট, রাইট, টাইম ইনভেরিয়েন্টই আসলে বেসিক্যালি। কিন্তু আমরা একটা ইন্টিগ্রেটর নিশ্চয়ই হচ্ছে গিয়ে তুমি এখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলা, কারেন্ট অ্যাপ্লাই করলা, ওর যে রেসপন্স হবে তুমি 5 মিনিট পরে এসে ওখানে ভোল্টেজ দিলে কি একটা ইন্ডাক্টর কি অন্যরকম কিছু ইয়া করবে, অথবা একটা ক্যাপাসিটর কি অন্যরকম কিছু প্রপার্টি দিবে? তা তো দিবে না। বা একটা ডায়োডে কি 5 মিনিট পরে অন্যরকম ভাবে বিহেভ করা শুরু করবে? তা তো না। তাহলে ডায়োড, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর সবই আসলে বেসিক্যালি তোমার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি যে আসলে এটা কি হচ্ছে। সো আমরা এখানে বলার চেষ্টা করলাম যে তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে এটাকে ডিলে ইয়া করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা যেটা এই প্রথম ব্লকটা ফলো করার চেষ্টা করি এবং আউটপুটটা কিরকম বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা সিগন্যালটা কি করব, ডিলে করব, মানে x1 xt কে আমরা একটু ডিলে করে দিলাম, ডিলে করে xt - t0 সেটা কি করব এই সিস্টেমের মধ্যে দিব। ঠিক আছে, এটা এর মধ্যে দিচ্ছি। তাহলে কি হচ্ছে আমার আউটপুটটা y1t, এটা হয়ে গেল তোমার -ইনফিনিটি থেকে t ডিলে করে দিলাম t - t0, টি তো হবে না, এখানে হচ্ছে গিয়ে তোমার টাউ হয়ে যাবে। হ্যাঁ, রানিং ভেরিয়েবল হচ্ছে গিয়ে এখানের মধ্যে টাউ, তো টাউ ডি টাউ। ঠিক আছে, ওকে। আবার এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এক্সটি ইনপুট দিব, এক্সটিটাকে আমরা সিস্টেমের মধ্য দিয়ে পাস করিয়ে তারপরে যে আউটপুটটা পাবো সেটাকে ডিলে করব। তাহলে এই এক্সটি এটাকে যদি সিস্টেমের মধ্যে পাস করে দিয়ে আমরা এটা পেয়ে যাই, তাহলে এখন আমরা চাচ্ছি এটাকে ডিলে করতে y1 আর t - t0। এটা y1 বলা ঠিক হবে না, এটাকে আমরা, কারণ এই দুটো আমরা সেম জানি না আসলে বেসিক্যালি, তাহলে এটাকে আমরা y2 করে দিই। হ্যাঁ, y2 করে দিই। এটা y1 t - t0 যদি আমরা করি তাহলে এখানের মধ্যে যদি ডিলে করে দিই, এই t এর জায়গায় যদি আমরা t - t0 চিন্তা করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, -ইনফিনিটি থেকে t - t0 x টাউ d টাউ। এখন তাহলে এই y1 যেটা পাওয়া গেল এটাকে আমরা ডিলে করলাম, মানে আউটপুটটাকে, এই যে প্রথমেই আমরা আউটপুট বের করে ফেললাম, এই সেকেন্ড পাথটা ফলো করতেছি। ঠিক আছে, সেকেন্ড পাথটা মানে প্রথমেই আমরা আউটপুট বের করে ফেললাম, তারপরে এই আউটপুটটাকে ডিলে করলাম, এই রেসপন্স পেলাম। আর এখানের মধ্যে আমরা প্রথমে ইনপুটটাকে ডিলে করলাম, তারপরে সেই ডিলেড ইনপুটটা সিস্টেমের মধ্যে ঢুকালাম এবং আউটপুট দেখার চেষ্টা করলাম। কি মনে হয় এই দুটো কি সেম? yes sir আচ্ছা, দুটো কিভাবে সেম? ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে, জেড রাইট, সমান ভেরিয়েবলটা টাউ চেঞ্জ মাইনাস করতে হবে। অ্যাপারেন্টলি দেখলে কিন্তু সেম মনে হচ্ছে না, কারণ এখানের মধ্যে টাউ আছে, এখানে টাউ - t0 আছে। সো তোমাকে এই ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি যদি হচ্ছে গিয়ে টাউ - t0 সমান সমান হচ্ছে টাউ প্রাইম চিন্তা করি, ঠিক আছে, হ্যাঁ, যদি আমি এরকম একটা এই রিপ্লেস করে দেই, রিপ্লেস আমরা এখানের মধ্যে যে কোনো একটা মধ্যে রিপ্লেস করতে পারি, আমরা এখানে রিপ্লেস করার চেষ্টা করি। রিপ্লেস করে দিলে এখানের মধ্যে কি হবে, তোমার ইন্টিগ্রেশনের যে লিমিটটা, এখানে টাউ সমান সমান হচ্ছে -ইনফিনিটি, তো টাউ সমান সমান -ইনফিনিটি বসিয়ে দিলে পরে -ইনফিনিটি - t0 এটা -ইনফিনিটি থাকবে। আর এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কি চিন্তা করব এটাকে, এখানের মধ্যে হচ্ছে গিয়ে আসলে এই জায়গায় দেওয়াটা, যাক এক জায়গায় দিলেই হলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কি করলাম এটা, আচ্ছা এখানের মধ্যে হচ্ছে টাউ এর জায়গায় আমরা বসিয়ে দিতে হবে আর t - t0, এটা কি হলো, yes sir t - t0 বসিয়ে দিব। এবং তাহলে এখন দাঁড়াও, তাহলে এটা
কি হলো টাউ এর জায়গায় 2 নাম্বারটাতে বসাবো না আমরা নাকি হ্যাঁ কোনটা না এটা আসলে 2 নম্বরে বসাতে তোমরা হবে। টাউ প্রাইম বসালেই হবে স্যার, বেশি টাউ ঠিক আছে আমাদেরকে আসলে এখানের মধ্যে 2 নাম্বারটাতে বসে আসলে বুঝছো এখানে যদি আমরা বসাই এই টাউ কারণ এটার সাথে আমরা একটু ম্যাচ করাতে চাচ্ছি তাহলে আমরা এই টাউ মাইনাস টি নট কে হচ্ছে টাউ প্রাইম ধরতেছি তাহলে এটা এখন তাহলে এটা যদি হয় তাহলে তোমার আমরা এখানের মধ্যে যদি আমাদের এই টাউ সমান সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি হয় তাহলে এটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে আর এখানের মধ্যে টাউ সমান সমান যদি টি হয় তাহলে এটা হচ্ছে টি মাইনাস টি নট হবে মাইনাস সাইন আর হচ্ছে গিয়ে তোমার আর এক্স টি মাইনাস টি নট কে আমরা হচ্ছে গিয়ে টাউ প্রাইম ধরতেছি আর হচ্ছে ডি টাউ যদি করি আলটিমেটলি এটা ডি টাউ প্রাইম হচ্ছে ঠিক আছে তাহলে এই টাউ প্রাইম তো রানিং ভেরিয়েবল এখন দেখে কি মনে হচ্ছে এইটা এবং এটা এক্স্যাক্টলি সেম তাহলে আমাদের এই যে অরিজিনাল যে গিভেন সিস্টেমটা ছিল হ্যাঁ এটা অবশ্যই একটা লিনিয়ার সিস্টেম রাইট সরি লিনিয়ার না সরি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম ঠিক আছে ওকে আচ্ছা এবার তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি ওরা বলতে চাই যে এই সিস্টেমটা কি ধরনের সিস্টেম সেটা হচ্ছে সে মনে করো আমরা বললাম yt সমান সমান হচ্ছে কোসাইন অফ xt এটা একটা নেই তারপরে হচ্ছে গিয়ে মনে করো যে yt সমান সমান হচ্ছে 1/rt xt এরকম একটা সিস্টেম নিলাম তিনটা সিস্টেম নিচ্ছি আমরা হ্যাঁ আর ফাইনালি আরেকটা নিচ্ছি dyt dt মাইনাস dyt প্লাস xt ওকে তাহলে এখন এই তিনটা সিস্টেমের মধ্যে তোমাদের কাছে কি মনে হচ্ছে কোনটা হচ্ছে টাইম ভেরিং আর কোনটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম এক নম্বরে বলো এক নাম্বারটা স্যার টাইম ভেরিয়েন্ট মনে হচ্ছে। টাইম ভেরিং মনে হচ্ছে টিভি জি স্যার এটা এটা ইনভেরিয়েন্ট টিআই টাইম এটা ইনভেরিয়েন্ট টাইম ভেরিয়েন্ট টাইম আচ্ছা এখন এই তিনটা জিনিসই আসলে আমরা ওই যে ওই উপরে এরকম ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারি বুঝছো যেমন মনে করো এখানের মধ্যে যদি আমরা কি করি প্রথমে সিগন্যালটাকে ডিলে করতে হবে সিগন্যালটাকে ডিলে করলে পরে আমার আউটপুট কি হচ্ছে y2t যদি আমি বলি সিগন্যালটাকে ডিলে করলে এটা হচ্ছে x t মাইনাস সরি x t মাইনাস t নট এটা পাচ্ছি ঠিক আছে আর যদি আমরা এটাকে ডিলে করি y t মাইনাস t নট এটা ডিলে করলে কোসাইন অফ x t মাইনাস t নট রাইট তাহলে দুটো সেম জিনিস হলো না একই জিনিসই তো তাহলে এটা অবশ্যই হচ্ছে টিআই সিস্টেম টাইম ইনভেরিয়েন্ট এটা হবে না বুঝছো কারণ ইনপুটটাকে ডিলে করে সিস্টেমের মধ্যে দিলে যে রেসপন্স পাওয়া যায় সরাসরি হচ্ছে ওটাকে ডিলে করলে যেটা পাওয়া যায় সেম সুতরাং এটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম কারণ এখানের মধ্যে আসলে এই সিস্টেমের মধ্যে অপারেটরটা আছে কোসাইন তো টাইম ভেরিং অপারেশন না কোসাইন তো তুমি যখনই একটা যেই ভ্যালু দেও না কেন তুমি হচ্ছে কোসাইন অপারেটরের মধ্যে হচ্ছে গিয়ে এই ভ্যালুটা যদি সেম থাকে টাইমের উপর ডিপেন্ড করবে না ও সবসময় একই ভ্যালুই দিবে ঠিক না এখন এই ভ্যালু চেঞ্জ হয়ে গেলে তো আউটপুট ডিফারেন্ট দিবে এটা সিস্টেমের কাজই এটা সুতরাং এটা হচ্ছে গিয়ে তোমার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম টাইম ভেরিং সিস্টেম না কিন্তু তুমি চিন্তা করে দেখো এইটা কিন্তু টাইম ভেরিং সিস্টেম এটা টাইম ভেরিং কেন কারণ আমি আবার তোমার ইয়া করে দেখাই সেটা এটা হচ্ছে টাইম ভেরিং রেড কালার দিয়ে দেখাই এটা টাইম ভেরিং সিস্টেম কেন এখানের মধ্যে যদি আমি তোমার y2t চিন্তা করি মানে হচ্ছে সিস্টেমটাকে আমি ডিলে করব ডিলে করলে পরে কি হবে এই rt এটা তো চেঞ্জ হচ্ছে না ইনপুটটাকে ডিলে করতেছি ইনপুটটাকে ডিলে করলে এটা হয়ে যাবে x t মাইনাস t নট ঠিক আছে আর যদি আমি এইটাকে ডিলে করি তাহলে কি পাচ্ছি y t মাইনাস t নট তাহলে হচ্ছে 1/r t মাইনাস t নট x t মাইনাস t নট এখানে এটা ডিলে করা মানে যেই জায়গায় টি আছে সব জায়গাগুলো ডিলে হবে আর এখানে এই প্রথম প্রসেস যেটা করতেছি সেটা হচ্ছে শুধু ইনপুটটাকে ডিলে করতেছি সিস্টেমটা যা আছে তাই থাকবে ঠিক আছে তাহলে এখন এই দুটো কি সেম না এই দুটো সেম না সুতরাং এটা হচ্ছে টিভি টাইম ভেরিং সিস্টেম বোঝা গেল Yes, sir. ওকে তাহলে সিমিলারলি এটা কি হবে তাহলে বলো
এখানের মধ্যে দেখো একটা অপারেটর যেটা এই টি, এটা হচ্ছে কি টাইম ভেরিং অপারেটর, ঠিক না? হ্যাঁ, এটা কিন্তু লিনিয়ার কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এটা হচ্ছে একটা তোমার, এর নাম কি, এই ইকুয়েশন গুলোর নাম হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম কিন্তু টাইম ভেরিং। কেন? কারণ এই ওয়াই টি এর সাথে যে কোফিশিয়েন্টটা আছে এটা হচ্ছে টাইমের সাথে সাথে ভ্যারি করতেছে। সুতরাং সেম এক্স টি তুমি এখন অ্যাপ্লাই করলে যে আউটপুট পাবা, তুমি যদি একটু পরে অ্যাপ্লাই করো, যেহেতু সিস্টেমের প্যারামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইমের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং ওটা ডিফারেন্ট তোমাকে আউটপুট দিবে। এটাও একই রকম ডিফারেন্ট আউটপুট দিবে। কিন্তু এইটা তুমি যদি ইনপুট এখন এই সেম ইনপুট এখন দিলা, যে আউটপুট পেলা, তুমি যদি আধা ঘন্টা পরে এসেও দাও একই আউটপুট হবে। এটা কিন্তু নন লিনিয়ার সিস্টেম, এই কোসাইন থাকার কারণে এটা নন লিনিয়ার সিস্টেম, নন লিনিয়ার বাট টাইম ইনভেরিয়েন্ট। এটা হচ্ছে গিয়ে তোমার লিনিয়ার সিস্টেম বাট টাইম ভেরিং, এটাও একই রকম লিনিয়ার বাট টাইম ভেরিং। ঠিক আছে, আমাদের সময় আমরা এক্সিট করে গেছি, আমরা আজকে ডিসকাশন এখানেই শেষ করছি। ওকে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, অথবা অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা লিভ করতে পারো।